হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, পজিটিভ ফিল করছো। একদম খুশি খুশি মন নিয়ে এখন এই রিডিংটাকে এনজয় করতে চলেছো। ইয়েস, আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে। অবশ্যই আজকে যেটা আমি দেখবো সেটা হচ্ছে থার্ড পার্টি এবং তোমার জায়গাটা দুটোই দেখবো। তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে তার চিন্তা ভাবনা কি চলছে, তোমাকে নিয়ে বা চিন্তা ভাবনা কি চলছে, ঠিক আছে? দুটোকে আমি না কম্পেয়ার করব, ঠিক আছে? মানে তোমার জায়গাটা নিয়ে তার মনোভাব কি এবং থার্ড পার্টিকে নিয়ে তার মনোভাব কি, আর ভবিষ্যতে অ্যাকচুয়ালি কি হবে, যেটা তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন, যে এখন তো প্রবলেম চলছে বাট আগামী দিনে কি হতে চলেছে। যদি সে থার্ড পার্টিকে ছেড়েও দেয় তাও কি সে তোমাকে চুজ করবে, তোমার দিকে আসবে, তোমাদের ভবিষ্যৎ কি হবে, ঠিক আছে? নাকি এইভাবেই রিলেশনটা চলতে থাকবে, একটা অন অ্যান্ড অফ কানেকশন, নাকি টোটালি ব্রেকআপ সিচুয়েশন, সে আর কোনোদিনও ফিরবেই না, তোমাকে মুভ অন করতে হবে। তো দেখছি যতটা সম্ভব আমি ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করব। যদিও রিডিং কালেকটিভ রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, তোমরা সকলেই জানো রেজোনেট করতেও পারে নাও করতে পারে, যতটা মিলবে ততটাই বাবু নেবে, ঠিক আছে? আর কোনো জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল সবার জন্য, এবং এটি টাইমলেস। এখানে আমি এই দুটো ডেক তাহলে ইউজ করছি, একটা তোমার জন্য, একটা হচ্ছে থার্ড পার্টির জন্য, ঠিক আছে? সো থার্ড পার্টির জন্য পরে দেখে নিচ্ছি, আগে তোমার জায়গাটা চেক করে নিই, ঠিক আছে? তোমার জায়গাটা এই মুহূর্তে পার্টনারের ফিলিংস তোমাকে নিয়ে কি আছে। শুধুমাত্র যারা থার্ড পার্টির রিলেশনশিপে আছো আজকের রিডিংটা তাদের জন্য, মানে তুমি যদি শর্ট থাকে কি থার্ড পার্টি আছে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে, তাহলেই কিন্তু আজকের রিডিংটা পুরোপুরি তোমার জন্য, ঠিক আছে? চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার পার্টনারের মনোভাব কি তোমাকে নিয়ে রাইট নাও। যদি সে থার্ড পার্টি রিলেশনশিপে আছে, যদি সে থার্ড পার্টি রিলেশনশিপে আছে, থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে, আর নতুন করে আমি বলবো না থার্ড পার্টির জায়গাটা। থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে, ইয়েস, বাট তোমাকে নিয়ে এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে, তার চিন্তা ভাবনার মধ্যে কি তুমি আসছো বারে বারে, কি করা নাড়ছো বারে বারে, কি তার তোমার কথা মনে পড়ছে? আর যদি মনে পড়েও থাকে তাহলে সেটা কি, মনের মধ্যে কি চলছে? পেজ অফ কাপস তোমার জন্য এনার্জি, টু অফ ওয়ান্স, দিস গুড এনার্জি না? একটা অপেক্ষা কোথাও না কোথাও চলছে, ফিরে আসার ইচ্ছা আছে। স্টকিং এর এনার্জি এসছে, মনে করছে বারবার, ডে ড্রিম করছে, পেজ অফ সোর্সও চলে এলো, বাট ওই সব কিছুই ইচ্ছে, মানে কি বলবো, জিনিসগুলো ভীষণই ইম্যাচিওরলি, যেটাকে আমরা বলি, যেহেতু পেজের এনার্জি মানেই তাই গয়ঙ্গচ্ছ এনার্জি, ঠিক আছে? করতে হবে, হ্যাঁ হবে, করবো, যাব, কথা বলবো, এরকম একটা এনার্জি। আর কি কার্ডস আসছে আমি দেখে নিচ্ছি তোমার জন্য। লাভার্স, আর কি কার্ডস আসছে তোমার জন্য? দেখতে কি এই, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ, না দেখতে পেলেও কোনো ব্যাপার না, আমি তো আছি। ওকে, নেক্সট কার্ড হচ্ছে তোমার জন্য তার মনোভাব এই মুহূর্তে রাইট নাও। এখানে দুটো কার্ড এসে গেল, নাইট অফ কাপস, নাইট অফ ফ্যান্স। আচ্ছা, পেজের থেকে নাইটের এনার্জি চলে এলো, তার মানে আরেক ধাপ এগিয়েছে। আমি যেটা ভাবছিলাম পেজেই আটকা পড়ে আছে, এঞ্জেল বলছে না, ইউ আর রং, এ এখন পেজ থেকে নাইটের এনার্জিতে এসছে। নাইন অফ সোর্স, আর বটমে কে আসছে? বটমে এসে গেছে হ্যাংম্যান। বটমে তোমার জন্য এনার্জি এসে গেল হ্যাংম্যানের এনার্জি, ঠিক আছে? দ্যাট মিনস স্টাক পজিশনেই আছে রিলেশনশিপটা, কোনো গ্রোথ নেই রিলেশনশিপে, একেবারেই কোনো গ্রোথ নেই, পুরোপুরি সাইলেন্ট জোনে রয়েছে, মানে একদমই তোমার পার্টনার সাইলেন্ট আছে, কোনো কিছুই তোমাকে কিছু বলছে না, কোনো ক্ল্যারিটি দিচ্ছে না, তুমি কিছু বুঝতেই পারছো না, এইরকম একটা সিচুয়েশনে রয়েছে। বাট মনের মধ্যে তো অনেক কিছু চলছে, তাই না? যতই সে সিগন্যাল দিক আর না দিক, যতই সে নিজেকে ধরে রাখুক, সে চুপচাপ থাকুক, বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু বেশ ভালোই তোমার কথা ভাবছে, বিকজ প্রথম কার্ডই অনেক কিছু বলে দিচ্ছে, পেজ অফ কাপস এর এনার্জি, যার নিচে লাভার্স এসছে, তার মানে রিলেশনশিপটাকে খুব ভালো মতোই সে ফিল করছে, রিলেশনশিপটা নিয়ে তার একটা মনের মধ্যে স্ট্রং ফিলিংস আছে, ঠিক আছে? আজও সে তোমাকে ভোলেনি,
কষ্ট তো দেখো হচ্ছে, এটা আমি বলবো না যে চুপচাপ আছে বলে সে তোমাকে ভুলে গেছে বা তার তোমার কথা মনে হয় না, ও যা হচ্ছে হয়ে যাক, ওর লাইফে আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, যা পারে হোক গিয়ে, আমার কিছু যায় আসে না, এরমটা কিন্তু নয়। তার ভাবনা চিন্তার মধ্যে তুমি আছো, তার তোমার কথা মনেও পড়ে, এমনটা বলবো না যে সব সময় মনে পড়ে, ঠিক আছে। ডে ড্রিমিং এর এনার্জি মানে সারাদিন ধরে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছে, স্বপ্ন দেখে যাচ্ছে, তো খাচ্ছে কখন, ঘুমাচ্ছে কখন, বাকি কাজগুলো কখন করছে, ডেইলি অ্যাক্টিভিটিস। হ্যাঁ, মানে একটা ঝলক আসছে, ঠিক আছে, মাঝে মধ্যেই কাজের ফাঁকে ফাঁকে বা হয়তো অনেকক্ষণ কাজ করার পরে হঠাৎ করে একটু তোমার কথা মানে ভাবতে ইচ্ছে করছে, এইগুলো ভেতর থেকে আসছে। সবসময় যে ট্রিগার হচ্ছে সেটা কিন্তু না। একটা কাজ করতে করতে যখন সে ভীষণভাবে হাঁপিয়ে যাচ্ছে, তখন মানে তোমাকে নিয়ে ভাবতে তার ভালো লাগছে, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। ভীষণভাবে সে তোমাকে নিয়ে ভাবছে বা তোমাকে নিয়ে ভাবতে তার ভালো লাগছে, এবং ওই মুহূর্তগুলো, ভালোবাসার মুহূর্তগুলোতে সে একটু ডুবে যাচ্ছে, ঠিক আছে। মানে কিছুটা ইলিউশনের এনার্জি বলা যেতে পারে, যেটা নয় সেটাই হয়, এইরকম একটা, যেটা এখনো পর্যন্ত হয়নি তোমার সাথে। তো সেই সব জিনিস নিয়ে ভাবা, তোমাকে ভীষণভাবে মনেই করছে তুমি তার কাছে আছো, তো তোমাকে জড়িয়ে ধরছে, তোমাকে হাক করছে, কিস করছে, মনের কথাগুলো তোমাকে বলছে, সেই একটা অদ্ভুত জগতের মধ্যে সে ভেসে যাচ্ছে। আবার যখন হঠাৎ করে সে মানে এই জগতে ফিরে আসছে, তখন তার ওটাই মনে হচ্ছে, না এখনো পর্যন্ত টাইম আসেনি, আমি তো তাকে চাই, আমি তাকে ভালোবাসি, সে আমার জীবনে অপশন নয়, যেটা সে এতদিন মনে করতো। এই জিনিসটা একটা শিফট আমি খুব ভালো দেখতে পাচ্ছি। এতদিন যদি সে তোমাকে একটা অপশন হিসাবে ভেবেছিল, যেটা টু অফ ওয়ান্স এর এনার্জি আমরা সাধারণত দেখতে পাই, বাট আজকে টু অফ ওয়ান্স এর এনার্জিটা বলছে যে সে কিন্তু তোমাকে আর এখন অপশন হিসাবে দেখছে না, সে মনে করছে যে সে তোমাকে পেতে চায়, ঠিক আছে, তুমি হচ্ছে তার একটা উইশ, ইচ্ছে। তো কোথাও না কোথাও জিনিসটা না ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, সে যখনই ভাবছে যে না, আমি যদি এই লাইফ টাইমে আমি যদি ভালো কিছু চেয়েছি নিজের জন্য, তাহলে সেটা হচ্ছে ও। মানে তোমাকে যতবারই সে তোমাকে নিয়ে নস্টালজিক হয়ে পড়ছে, যতবারই একটা ইলিউশনের মধ্যে চলে যাচ্ছে, যতবারই একটা প্রেম প্রেম ভাব তোমাকে নিয়ে চলে আসছে, বিভিন্ন ধরনের তোমাকে নিয়ে সে ডে ড্রিমিং করছে, তোমাকে ভালোবাসছে, ভেতরে ভেতরেই তোমাকে আদর করছে, তোমাকে সবকিছু, তোমার সাথে কথাবার্তা সবই তার চলছে, ঠিক তার পর মুহূর্তে যখন সে এই 3D-তে ফিরে আসছে, তখনই সে কিন্তু স্ট্রংলি এটা বিলিভ করছে যে তুমি তার এবং সে তোমার। এখানে একটা অনেক স্ট্রং কানেকশন আছে, যেটাকে সে ডিনাই করতে পারবে না, কোনোদিনও চাইলেও পারবে না। এতদিন চেয়েছিল, বাট আলটিমেটলি সে যেটা দেখছে, ইটস নট পসিবল। এবং তোমাকে ফিরে পাওয়াটা এই মুহূর্তে তার একটা উইশ, ঠিক আছে, এবং সে মনে করে যে কোনো একদিন আসবে, বা সেই দিনটা খুব শিগগিরই আসবে, যখন আমি ওর কাছে ফিরে যাব, সে যেভাবেই হোক না কেন, তোমার কাছে ক্ষমা চেয়ে হোক বা তোমাকে রিকোয়েস্ট করে হোক, যেভাবেই হোক না কারণ কারণ সে তো তোমার দিকটা জানে না, না যে তুমি যদি তোমরা কমপ্লিট সেপারেশন জোনে আছো, যেটা নাকি এখানে হ্যাংম্যান বলেই দিচ্ছে যে সে নিজে থেকেই সাইলেন্ট আছে, সে একদম চুপ আছে, তোমার সাথে কোনো রিপ্লাই দিচ্ছে না, কোনো কথা বলছে না, কোনো কিছু না, জাস্ট চুপ। আর যদি তোমরা কানেকশনেও আছো, তো সেভাবে সে কোনো ক্ল্যারিটি দিচ্ছে না, হ্যাঁ ব্যাস ওই পর্যন্ত কাটিয়ে দিচ্ছে তোমাকে। তো সেখানে সে কিন্তু ডিসাইড করে নিচ্ছে যে যে করেই হোক, সে যদি লাইফে কিছু চেয়ে থাকে, সেটা হচ্ছে তুমি, এবং তোমাকে ফিরে পাওয়াটা তার জীবনের একটা অনেক বড় একটা উইশ ফুলফিলমেন্টের ব্যাপার, যেটা নাকি সে এই মুহূর্তে চাইছে। একটা এক্সপেকটেশন বলা যেতে পারে, এতদিন তো কোনো এক্সপেকটেশন ছিল না রিলেশনশিপ থেকে, এতদিন সে রিলেশনশিপটা থেকে পালাচ্ছিল, বাট এখন এটা একটা এক্সপেকটেশনের জায়গায় কিন্তু চলে আসছে, ঠিক আছে, সে এটা চাইছে, এবং চাওয়াটা কোথাও না কোথাও ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। এবং ম্যানিফেস্ট হচ্ছে কেন, এখানে টু অফ ওয়ান্স এর নিচে আমি যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ কাপস চলে এসছে, এবং নাইট অফ কাপস এর এনার্জি বলেই দিচ্ছে যে এই মুহূর্তে সে কিন্তু নিজের মনকে তৈরি করছে, ঠিক আছে, এখনো সে তোমার দিকে আসেনি, তোমাকে নক করেনি বা তোমার সাথে কথা বলা এসব কিচ্ছু না।
যদি এগুলো তোমার সাথে রেজোনেট করে তাহলেই রিডিংটা তোমার জন্য, ঠিক আছে? বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি সে এখনো তোমার সাথে কন্ট্যাক্ট করেনি। ম্যাক্সিমাম কেসে তোমরা যারা পুরোপুরি ব্রেকআপে আছো, নো কন্ট্যাক্ট বা ব্লক সিচুয়েশন বা আনব্লক করে দিলেও তার তরফ থেকে কোনো ক্ল্যারিটি নেই, সে কথা বলছে না, জাস্ট সাইলেন্ট জোনে আছে, শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু আজকের রিডিংটা। আর খুব কম সংখ্যক, এটা লিমিটেড, আমি যেটা দেখছি আর কি, লিমিটেড পিপলদের জন্য, সেটা হচ্ছে তুমি তার সাথে কানেক্টেড আছো বাট সেইভাবে কোনো ক্ল্যারিটি নেই। তো এই মানুষটি কিন্তু এই নাইট অফ কাপসটা নিয়ে আসার জন্য নিজের মনকে প্রস্তুত করছে, বাট এখনো কিন্তু সে তোমার দিকে পাটা বাড়ায়নি, জাস্ট এটাকে নিয়ে ভাবছে। এবং তার ভাবনাতে যেটা আমি দেখতে পাচ্ছি খুব শিগগিরই যেটা হতে চলেছে সেটা হচ্ছে সে কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করবেই করবে, ঠিক আছে? এবং যেটা আমি কন্ট্যাক্ট করার টাইমটাও আমি যেটা দেখতে পাচ্ছি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে, আপাতত এটাই দেখাচ্ছে যে মানে এই যে আফটার সেপ্টেম্বর মানে পুজোর সময়টাতে, পুজো থেকে এবং উইন্টার মানে উইন্টার সিজনটা ভীষণ ইম্পর্টেন্ট তোমার লাভ লাইফের জন্য। তো এই উইন্টার সিজনে সে তোমার কাছে ফিরে আসতে পারে, বিকজ এখানেও টু অফ ওয়ান্সেও আমি উইন্টার সিজনে দেখতে পাচ্ছি এবং এখানেও আমি উইন্টার সিজনে দেখতে পাচ্ছি। মানে ডিসেম্বর, অনেকের ক্ষেত্রে ফেব্রুয়ারি পর্যন্ত যদি উইন্টার সিজনটাই ধরি, মানে অক্টোবর থেকে টাইমটা কিন্তু স্টার্ট হচ্ছে এবং তারপরে পুরো শীতকালের সময়টা সে কিন্তু অবশ্যই তোমার দিকে আসবে। এবং এখানেও এরা, আমি যদি দেখি, জ্যাকেট পরে আছে, চাদর গায়ে দিয়ে আছে, তো শীতকালটা ভীষণভাবে উল্লেখযোগ্য, ঠিক আছে, তার ফিরে আসার জন্য। তো যেখানে নাকি আমি দেখতেই পাচ্ছি যে সে কিন্তু নিজের মনকে প্রস্তুত করছে, এখন একটা প্রিপারেশন টাইমের মধ্যে দিয়ে সে যাচ্ছে, নিজের মনটাকে তৈরি করছে এবং তারপরে সে কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করবে, এই ধরনের তার মনোভাব আমি দেখতে পাচ্ছি। বিকজ সে যেটা মনের মধ্যে চলছে সেটা হচ্ছে পেজ অফ সোর্সের সাথে নাইন অফ সোর্স, দুটোই সোর্সের এনার্জি, যেটা নাকি তাকে ভীষণভাবে ভাবাচ্ছে সেই দিনগুলোর কথা যখন সে তোমার সাথে মানে খুব খারাপ ব্যবহার করেছিল বা তোমাকে মানে ভীষণভাবে ইগনোর করেছিল, ঠিক আছে, যেটা নাকি করা হয়তো তার উচিত হয়নি, হয়তো সে চাইলে কোনোভাবে অন্য রাস্তা বার করলেও করতে পারতো। এখন তার এগুলো মনে হচ্ছে যে মেবি কোনো আদার ওয়ে ছিল, আমি তো সেটা মানে সেই দিকটা নিয়ে তো সে ভাবেনি, সেই তখন সে এসকেপিস্টের এনার্জিতে ছিল, কিভাবে আমি পালাবো, গা বাঁচিয়ে চলা, সবার আগে নিজের কথা ভাবা ওই সিচুয়েশনে। মানে এটা যেহেতু থার্ড পার্টি রিডিং, ডেফিনেটলি থার্ড পার্টি জেনে গেছে বা থার্ড পার্টি যেহেতু আছে সে ইনভলভ হয়েও, আবার অনেকে তো আছে যে নিজেকে মানে দুর্বলতার মুহূর্তে এগিয়ে যাচ্ছে, তারপরে যখন বুঝতে পারছে না আমি তো বিবাহিত, আমার জন্য তো এইসব না, তখন আবার নিজেকে সরিয়ে নিচ্ছে। থার্ড পার্টি জানুক আর না জানুক, যে না সে ধরা দিয়েও ধরা দেয় না, এরকম মানে প্রচুর মানুষ তো আছে, বিভিন্ন ধরনের মানুষ, মানে মানুষকে বোঝা তো খুবই মুশকিল না, মানুষের মনকে বোঝা বিশেষ করে খুব মুশকিল। সো এখানে আমি ওটাই দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু সেই পুরোনো দিনগুলো নিয়ে এখন, যেটা আমরা বলি অনুতাপ, অনুশোচনা, রিগ্রেটের একটা এনার্জি, সেইটা, যার ফলে তার একটা স্লিপলেস নাইট আমি দেখতে পাচ্ছি, অসম্ভব একটা টেনশন, একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে তার কিন্তু দিন যাচ্ছে, কারণ সে ওইটাই ভাবছে যে আমার ঠিক হয়নি, আমার উচিত হয়নি, ওই সময় আমি যেটা করেছি অতটাও না করলেও মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তার তরফ থেকে, সে যা কিছু তোমার সাথে করেছে মেবি মানে বোধহয় একটু বেশি, বোধহয় না 100% একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, সে অন্যভাবে জিনিসটা সে ট্যাক্টফুলি হয়তো যদি চাইতো সে হ্যান্ডেল করতে পারতো। তো এটা হচ্ছে তোমার সাথে তার মানে তার চিন্তা ভাবনা এই মুহূর্তে তোমাকে নিয়ে, ঠিক আছে? এবার চলো দেখে নেবো যে থার্ড পার্টির জায়গাটা, থার্ড পার্টিকে নিয়ে সে তাহলে এই মুহূর্তে কি ভাবছে। তোমাকে নিয়ে তার যদি চিন্তা ভাবনা এমন হয়, সে যদি তোমাকে নিয়ে এতটাই এখন পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলছে, ঠিক আছে, ভালোবাসার জায়গাটা একদম ঠিকঠাকই আছে, শুধুমাত্র পরিস্থিতির কারণে সে পিছিয়ে পড়তে বাধ্য হয়েছে, বিকজ তার সেই মুহূর্তে ওই মনের জোর ছিল না, নিজেকে কতক্ষণে সে আগে নিজেকে প্রোটেক্ট করবে, ঠিক আছে, তুমি যাও ভার্মে, আগে আমি নিজেকে বাঁচাই, নিজের একটা সেলফ ইমেজ থাকে তো এদের, সেটাকে রক্ষা করাটা এরা খুব সেই নিয়ে ব্যস্ত থাকে। তো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আর এবার থার্ড পার্টির জায়গাটা দেখে নিচ্ছি রাইট নাও, তোমার পার্টনারের থার্ড পার্টির জায়গাটাতে কি আছে, তারপরে দেখে নেবো অ্যাকচুয়ালি সে তোমার সাথে, দেখে নেবো সত্যি কি কোনো ফিউচার আছে, বাট রাইট নাও থার্ড পার্টির জায়গাটা কি আছে। এখানে দুটো কার্ড এসে গেছে,
একটা হচ্ছে 5 অফ ওয়ান্স, আরেকটা হচ্ছে নাইট অফ কাপস, ঠিক আছে, নাইট অফ কাপস এবং 5 অফ ওয়ান্স। ওকে, ওয়ার্ল্ডের এনার্জি। সো থার্ড পার্টি তো কার্মিক চলেই এলো, সেটা কার্মিক কানেকশন, স্ট্রং কার্মিক, শুধু কার্মিক না, স্ট্রং কার্মিক, কিং অফ সোর্স, ওরে বাবা, না তো না, ওই জন্যই 5 অফ ফ্যান্স এসছে। মানে থার্ড পার্টি যতই ভালোবাসার হাত বাড়াক না কেন, যতই নাটক করুক, আর ট্রুলি সে তোমার পার্টনারের দিকে, সবাই তো আর নাটক নয়, সবাই হয়তো মানে সত্যিই সে তার হাজবেন্ড বা ওয়াইফ যেই হোক না কেন, হয়তো তাকে সত্যিই ভালোবাসে, সেই জন্যই সে তার দিকে এগোচ্ছে। বাট ওই যে হয় না যে মনের মিল না থাকলে, একটা মেন্টাল গ্যাপ চলে এলে সেটা আর সম্ভব না, সেই জায়গাটা। মানে সবসময় যে থার্ড পার্টি খারাপ হবে, থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করছে, থার্ড পার্টি বশীকরণ করছে, থার্ড পার্টি এই করছে সেই করছে, মারধর করছে, গালিগালাজ করছে, জোর করছে, অমুক করছে তমুক করছে, না, সবসময় তা না। থার্ড পার্টিও কিন্তু আফটার অল হি অর শি ইজ অলসো আ হিউম্যান বিং না, তো সেও কিন্তু এখানে কিছু কিছু কেসে সে তোমার পার্টনারকে সত্যিই ভালোবাসে, এবং ভালোবাসে বলে সে আবার করে মানে একটা লাস্ট ট্রাই, ঠিক আছে, যে কোনোভাবে সংসারটাকে যদি বাঁচানো যায় ফিরা। কিন্তু ওই যে একটা মেন্টাল গ্যাপ চলে এসছে, দুজনের মধ্যে যে একটা ডিস্টেন্স চলে এসছে, সেটা আর কোনোভাবেই ওভারকাম করা থার্ড পার্টির পক্ষে পসিবল হচ্ছে না। এবং তোমার পার্টনারের দিক থেকে যেটা দেখতে পাচ্ছি, ভীষণ একটা কনফ্লিক্টেড এনার্জি। সে হয়তো ভালো কথাই বলছে, থার্ড পার্টি ভালো মনেই কিছু বলছে, ঠিক আছে, যদি সে ট্রুলি তাকে লাভ করে, সো ভালো মনে কিছু বললে তোমার পার্টনার কিন্তু সাথে সাথে রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে, ইরিটেট ফিল করছে। আর যদি থার্ড পার্টি নাটক করে, তো সে তো তার নাটকবাজি ধরেই ফেলছে এই মুহূর্তে, অল ক্লিয়ার, ঠিক আছে। সো এই মুহূর্তে পার্টনারের এনার্জিটা যদি আমি দেখি থার্ড পার্টির প্রতি, তাহলে ইয়েস, ইটস টোটালি একটা ইরিটেশনের এনার্জি চলে এলো, একদম সহ্য করতে পারছি না, ভালো লাগছে না, ঠিক আছে, আমাকে বিরক্ত করো না, দূরে থাকো, ঠিক আছে, এইরকম একটা দরকার হলে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে থাকছে না ওই মুহূর্তে। আর তা নয় তো থাকলে একেবারে সাংঘাতিক জিনিসটা তুঙ্গে, মানে সে হয়তো একটা ছোট কথা বলছো, সেটাকেই অনেক বেড়ে যাচ্ছে, অনেক চড়ে যাচ্ছে, পারদ অনেক ওপরে উঠে যাচ্ছে। তোমার পার্টনার যেহেতু এখানে কিং অফ সোর্স এসছে, দ্যাট মিনস সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না, খুব বেশি করে, মানে সে একটা ওভার রিয়াক্ট করার এনার্জি আমি এখানে স্ট্রংলি দেখতে পাচ্ছি। সে চাইলেও কিন্তু মানে সময়ের সাথে সাথে এমন তার মধ্যে বদলাভ এসছে, মানে এমন হিউজ লেভেলের ট্রান্সফরমেশন এসছে, যেটাতে নাকি এই মুহূর্তে সে নিজেকে অনেক শক্ত করে নিয়েছে, কঠিন করে নিয়েছে। ফলে এখন থার্ড পার্টি তাকে ভালোবাসে কি বাসে না, ভালোবাসলেও তার মন গলছে না, আর ভালো না বাসলে সে তার কাছে তো ধরা পড়েই গেছে। সো থার্ড পার্টির এখন কোনো কিছুই তার উপরে কোনো মানে হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না, কোনো কিছুই তার ভেতরে তার রিয়াকশন হচ্ছে না, ফিলিংস টোটালি স্টপ, নো ফিলিংস, সে কিছু ফিল করতে পারছেই না এই কানেকশনটাকে নিয়ে। উপরন্তু সে আরো ইরিটেট ফিল করছে, তার ভালোই লাগছে না, ঠিক আছে, একদমই ভালো লাগছে না, সহ্য করতে পারছে না, দূরে দূরে থাকা। এক জায়গায় যদি স্বামী স্ত্রী হয়, তো আলাদা আলাদা ঘরে, তোমার পার্টনার কমপ্লিটলি ডিফারেন্ট জোনে রয়েছে, ঠিক আছে, কাজকর্ম করছে, খাওয়া দাওয়া করছে, আবার নিজের মতো আলাদা ঘরে গিয়ে শুয়ে পড়ছে, বা একই ঘরে রুম শেয়ার করতে যদি হচ্ছে তাকে বাধ্য হয়ে, তো সে নিজেকে যতটা সম্ভব এনার্জিটাকে নিজের মধ্যেই রাখছে, কোনোভাবেই কোনো কথা না, বার্তা না, কিচ্ছু না। আর কথা বলতে গেলেই সে রেগে যাচ্ছে, ওভার রিয়াক্ট করছে, যা না তাই মুখের উপর বলে দিচ্ছে, চিৎকার চেঁচামেচি এইসব কিন্তু চলছে। আর থার্ড পার্টিও যদি আগুন হয়ে থাকে, মানে এখানে যদি প্রথমত নাটক করছে, আর তারপরে যদি থার্ড পার্টির এই পার্টনারের ওরকম রূপ দেখছে, তো দুজনের মধ্যে তুমুল লড়াই ঝগড়া চলছে, ঠিক আছে, মুখেও চলছে, হাতে পায়েও চলছে, সব দিক থেকেই চলছে। সো এরকম একটা কিন্তু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। 10 অফ সোর্স, 8 অফ সোর্স। তো এই যে জিনিসগুলো যা যা কিছু ঘটছে, ঘটনাগুলো 8 অফ সোর্সের এনার্জি বলেই দিচ্ছে, এটাকে আগে দিই, 8 অফ সোর্সের এনার্জি বলেই দিচ্ছে যে তোমার পার্টনার কিন্তু নিজের ইচ্ছায় যে করছে তা কিন্তু না, তার এইরকম সিচুয়েশন ফেস করতে বা এইরকম সিচুয়েশন সে কিন্তু চায়নি, তার প্রচন্ড খারাপ লাগছে থার্ড পার্টিকে কিছু খারাপ কথা বলতে বা খারাপ ব্যবহার করতে, বা বিকজ সে তো ওই ধরনের মানুষ না, হি অর শি যেই হোক না কেন, হুসোএভার, বাট তোমার পার্টনার সেই মানুষটি সেই ধরনের না, ঠিক আছে।
সে অনেক নিজেকে কন্ট্রোল করে, অনেক সহ্য করে, তার পেশেন্স লেভেল ক্রস করে যাওয়ার পরই আজকে কিন্তু সে মুখ খুলেছে। এবং তারপরেও তার সাথে যেটা হচ্ছে, সে কিন্তু সেখানে চুপ করেই আছে, সাইলেন্ট আছে। বাট এক এক সময় এমন হয় না যে আর পারা যাচ্ছে না, একটা অসহ্যকর পরিস্থিতি। তো এখন মানে পার্টনারের অবস্থাটা তাই, সে চাইছে না, বাট তাকে তো এমন তো নয় যে এক্ষুনি ভাবছি আর লোটা কম্বল গুটিয়ে চলো টাটা বাই বাই, তা তো হয় না। ভাবনার মধ্যে আসছে, ডিসিশন নিয়েছি, বাট সেটাকে অ্যাপ্লাই করতে, মানে অ্যাপ্লিকেশনের জায়গাটাই তো আসল, তো সেটাতেও তো সময় লাগে। বাট ওই যে মুহূর্ত না, মানে যখন আমরা কারুকে আমাদের জীবনে আর চাই না, যখন আর তার সাথে কোনোভাবেই একদম সমস্ত কিছু কট কাটিং হয়ে যায় ভেতর থেকে, ওটা কিন্তু আলাদা করে আর কারুর কাছে গিয়ে কট কাটিং করতে হয় না টাকা পয়সা দিয়ে। এটা হচ্ছে একটা ভেতর থেকেই চলে আসে যে না, আমি আর এর সাথে থাকবো না, আর যাই হয়ে যাক আমি এর সাথে থাকবো না, এক মুহূর্ত থাকবো না। যখন কেউ স্ট্রংলি এই ডিসিশনটা একবার নিয়ে নেয়, সেখান থেকে তাকে কিন্তু আর ফেরানো সম্ভব না। আর তোমার পার্টনারের এখন মনোভাবটা সেই ধরনের। বাট ডিসিশন তো নিয়ে নিয়েছি, কিন্তু বেরোতে তো আর পারছি না না এই মুহূর্তে, সেখানেও তো সময় লাগবে। সবকিছুই ডিপেন্ডিং অন দ্য ডিভাইন টাইমিং অ্যান্ড আওয়ার কর্মা। তো সেইখানে ওই যে মুহূর্তগুলো, এক সেকেন্ডও তার কাছে বিষময়, বিষাক্ত একেবারে, সে পারছে না। বাট পরিস্থিতিকে সহ্য করা ছাড়া তার কোনো উপায় নেই। দ্যাটস ওয়াই 10 অফ সোর্ডস। ঠিক আছে, প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড সে অসুস্থ হয়ে পড়ছে মানসিকভাবে। ঠিক আছে, মানসিকভাবে একে তো সে এখন তোমার জায়গাটাও ফিল করতে পারছে, কারেন্ট ফিলিংসে যেটা দেখলাম তোমার দিকটা। প্লাস এই যে দিনের পর দিন যা যা জিনিস ঘটছে, বা সে যা যা কিছু তার তরফ থেকে যা কিছু অ্যাকশন হচ্ছে থার্ড পার্টির জন্য, তো সেটা তো সে কোনোদিনও এক্সপেক্ট করেনি না, যে এরমটাও তাকে করতে হবে, এরকম মুহূর্তও আসবে। বাট যেটা সে এক্সপেক্ট করেনি, অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই তাই, যা আমরা ভাবি না কোনোদিনও সেটাই হয় আমাদের সাথে, আমাদেরকেও সেই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তোমার পার্টনারের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তো টোটালি একটা আনএক্সপেক্টেড আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন তাকে ফেস করতে হচ্ছে, যেটার জন্য সে কোনোদিনও রেডি ছিল না। সো অ্যাকসেপ্টেন্সের জায়গায় প্রবলেম হচ্ছে, প্রচন্ড একটা স্ট্রেস ফিল করা, তুমিও তার পাশে নেই, তোমার প্রতি তার ভালোবাসা আরো দিন দিন বাড়ছে, সবকিছু বুঝতে পারছে। এবং থার্ড পার্টিকে যেই প্রতি মুহূর্তে সে মানে চাইছে না, বাট স্টিল আঘাত করতে হচ্ছে, নিজেকে জোর করে তার থেকে দূরে সরিয়ে দিতে হচ্ছে, সে বাধ্য হচ্ছে না, নিজের কে তো আর সে আঘাত করতে চায় না বা করবেও না। সেটা এখন বুঝে গেছে যে না, এর সাথে আমার কিছু হতে পারে না, এর সাথে আমার কোনো ফিউচার নেই। আমি যেটা চেয়েছিলাম বা আমি যেটা ভেবেছিলাম, কমপ্লিটলি ইট ওয়াজ রং ডিসিশন। আমার পুরো ভাবনাটাই ভুল ছিল, এ আমার জন্য নয়, আমাকে এখান থেকে বেরোতে হবে। আর তা না হলে এইখানে যদি আমি থাকি, আমি এইভাবেই আস্তে আস্তে শেষ হয়ে যাব। তো সেই ব্যাপারগুলো মনের মধ্যে তো চলছে না। একটা মানুষ বলে কথা, মানুষের মন বলে কথা, এত তো ইজি না জিনিসগুলো। তো তার অবস্থাটা অনেক বেশি মর্মান্তিক, তোমার পার্টনারের অবস্থাটা, তার মনোভাব আমি যেটা দেখতে পাচ্ছি। তুমি নিজেকে হয়তো তৈরি করে নিয়েছো, তুমি নিজেকে সরিয়ে নিয়েছো, তুমি তোমার জীবনে ফোকাস করেছো, বাট তোমার পার্টনারের সাথে যেটা সে কার্মিককে সে যে ক্যারি করছে, এই যে বোঝা বহন করে চলেছে, সেটা যে তার কাছে কি মারাত্মক একটা পেনফুল ফ্যাক্ট, যেটা সে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। সো এইরকম একটা কিন্তু পরিস্থিতি এখন থার্ড পার্টির জন্য চলে এসছে তোমার পার্টনারের মনোভাব। ঠিক আছে, এবার আমি ফাইনালি তাহলে দেখে নিচ্ছি 10 অফ পেন্টিকলস। দেখেছো, থাকতে হচ্ছে 10 অফ সোর্স, আবার 10 অফ পেন্টিকলস। ফ্যামিলি, এখানে ম্যাক্সিমাম তোমরা যে থার্ড পার্টির সাথে ডিল করছো তার ফ্যামিলি আছে। সো এতটাও কিন্তু সহজ হচ্ছে না। আবার বাচ্চা থাকলে বা বাড়িতে বাবা মা থাকলে, জয়েন্ট ফ্যামিলি থাকলে, সেখানে তো আরোই প্রবলেম হয়ে যাচ্ছে, অনেককে জবাবদিহি করতে হচ্ছে, বাচ্চার কথাও ভাবতে হচ্ছে। বাট আর কত, তাই না? সে তো নিজেকে ভুলেই গেছে। নিজে কবে হেসেছিল নিজের জন্য, নিজে কবে নিজের জন্য জামা কাপড় কিনেছিল, বা নিজেকে ভালো রাখার জন্য নিজের পছন্দ অনুযায়ী কোনো ডিশ খেয়েছিল, বা নিজের মতো করে বাঁচার চেষ্টা করেছিল, নিজের মতো করে হেসেছিল, একটু আনন্দ দেওয়া, এই সব কিছু সে ভুলে গেছে, নিজের মনটাকে মেরে দিয়েছে অনেকদিন। বাট সে আর পারছে না এখন, মানে সিচুয়েশনটা ওই জায়গায় চলে এসছে। ঠিক আছে বাবু, আচ্ছা চলো দেখে নিচ্ছি তাহলে। আমি ওটা থেকেই দেখবো, এটা যেহেতু তোমার এনার্জিটা ক্যাচ করেছিলাম। সো সত্যি কি তোমার আর তোমার পার্সনের কোনো ফিউচার আছে? তোমাদের দুজনের কি কোনো ফিউচার আছে? প্লিজ বলো এঞ্জেল।
তোমাদের দুজনের কি কোনো ফিউচার আছে? ট্রুলি তোমরা কি কোনোদিনও রিউনিয়নে আসতে পারবে? কোনোদিনও কি রিউনিয়নে? এটা জাস্ট না আমি পসিবিলিটিস দেখছি, বিকজ সে তো এখনো ফেরেনি, ফেরার পরে আবার সেই অনুযায়ী এনার্জি না চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ট্যারো ইজ এনার্জি রিডিং, হ্যাঁ না? আমরা ট্যারোতে অলওয়েজ পসিবিলিটিস দেখি, আলটিমেট ডিসিশন কিন্তু ডিভাইন নেয়। সো লেটস সি। 4 অফ কাপস, তার সাথে তোমার ফিউচার। দি মুন, তার সাথে তোমার ফিউচার। ফিউচারে কি রিউনিয়ন পসিবল আছে ভালোবাসার মানুষটির সাথে? 7 অফ কাপস, ভালোবাসার মানুষটির সাথে কি রিউনিয়ন পসিবল আছে? 5 অফ কাপস। এত ইজি নয় রিউনিয়ন, উরে বাপরে বাপ, মারাত্মক ধাক্কা খেতে হবে তোমার পার্টনারকেও তোমাকেও। প্রচুর কার্মিক সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি। স্ট্রং কার্মা জুড়ে আছে, কিছু তোমার আছে, নেগেটিভ কার্মা কিছু তার আছে, যে যার নিজের জায়গায় সেটা, মানে ভোগান্তি প্রচুর আছে। ট্রুলি স্পিকিং ভোগান্তি প্রচুর আছে, বাট শেষ পর্যন্ত কিন্তু দেখো 6 অফ কাপস তার কামব্যাক করাটাকেই দেখাচ্ছে, তার ফিরে আসাটাকেই দেখাচ্ছে। রিউনিয়ন কিন্তু শো করছে, আই ডোন্ট নো হাউ, বাট এই সময় কিন্তু দেখাচ্ছে যে যে মানুষটি এখন তোমাকে রিজেক্ট করছে, এখন তোমার দিকে আসতে চাইছে না, নিজেও নিজেকে মানে ভালোবাসা, সেলফ লাভের এনার্জিতে নেই, কারণ তার এখন সিচুয়েশনটাই হচ্ছে দি মুন। সে নিজেও জানে না আগামী দিনে কি আছে, চাইছে তো, নিজেকে তৈরি করছে তোমার দিকে আসার জন্য, তোমাকে সে চুজ করেছে, তুমি হচ্ছে তার উইশ তোমাকে ফিরে পাওয়াটা। আমি বললাম না, লাইফে সে যদি কিছু ভালো চেয়েছে সেটা হচ্ছে তুমি, তোমাকে ফিরে পাওয়া, বাট সেটা কবে হবে কি হবে গড নোজ না। তো এই মুহূর্তে তো এখন তো এক্সট্রিমলি স্ট্রেস, যেটা আমি স্ট্রেসফুল একটা সিচুয়েশন তার দেখতে পাচ্ছি, মানে সাংঘাতিক খারাপ, মনের অবস্থা খারাপ। তো এই রকম পরিস্থিতি কিন্তু চলবে, এতটাও ইজি নয়। এই রকম পরিস্থিতি কিন্তু 7 অফ কাপস চলতে থাকবে, ঠিক আছে, চলতে থাকবে, এবং ধীরে 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 পরিস্থিতিতে 5 অফ কাপসও আছে, মানে মিসিং এনার্জি সাংঘাতিক একেবারে। তার মনের অবস্থা পুরো একেবারে না, কিছু আর নেই, ভেতরটা কিচ্ছু নেই। মানুষটাকে যদি মানে পসিবল হয়, আমি এটাই বলবো যে নিজেকে তার জায়গায় রেখে একটুখানি বোঝার চেষ্টা করো, বিকজ কর্মা তো ব্যাকফায়ার হচ্ছেই, মানে যেটা সে একটা সময় করেছে সবকিছুই সে এখন মোটামুটি ফেরত পাচ্ছে, কোনো কিছুই ইউনিভার্স বাকি রাখছে না, আর মানে সমস্ত দিক থেকে তাকে মারছে, কেউ কেউ ফিনান্সিয়ালি, কেউ কেউ মেন্টালি, কেউ কেউ ইমোশনালি, সমস্ত দিক থেকে, ফিজিক্যাল হেলথ, কিছু না কিছু জায়গা থেকে ইউনিভার্স তাকে তো পানিশমেন্ট দিচ্ছে। বাট এইভাবেই কিন্তু তার ক্লেন্সিংটা হচ্ছে, যদি আমি আবার পজিটিভ দিকটা দেখি, এইভাবেই কিন্তু ক্লেন্সিং হচ্ছে, এইভাবেই সে ধীরে ধীরে কার্মিক থেকে মুক্তি পাবে, এবং তারপরেই সে উইথ দিস 6 অফ কাপসের বিউটিফুল এনার্জি সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে। অ্যান্ড ইয়েস, এস অফ কাপস, এখানেও এগেন কাপসের কার্ড, ইটস এগেন আ ভেরি বিউটিফুল কার্ড, নিউ বিগিনিং এর কার্ড, অফারিং এর কার্ড। সো ইয়া, আপাতত তো জিনিসটা ভীষণ পজিটিভ দেখাচ্ছে। আমি আই উইশ কি এটাই যেন হয়, আমার এঞ্জেলের কাছে এটাই প্রেয়ার হবে। সো এখানেই তাহলে রিডিংটা শেষ করি, দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট রিডিং এ। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকো, পজিটিভ থাকো, আর সবসময় হাসো, এটাই বলবো।